হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা একটা গঠনে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংরেজিতে তৈরি করতে পারবো। জাস্ট একটা গঠন আমরা এখানে ব্যবহার করব, অর্থাৎ কি একটা এক্সপ্রেশন। আমরা যদি ডেইলি লাইফে যে বাংলা বাক্যগুলো ব্যবহার করি সেগুলো যদি আমরা ইংরেজিতে করার চেষ্টা করি তাহলে কি হবে না, প্রত্যেক দিনের যে বাক্য বাংলাতে সেগুলো আমরা কি করতে পারবো না, ইংলিশে বলতে পারবো। দেখো বাক্যগুলো কি আছে, এগুলো আমরা বলি। নিজে খাও এবং অপরকে খেতে দাও, নিজে কাজ করো এবং অপরকে কাজ করতে দাও। এই যে বাক্যগুলো, এই ধরনের এক্সপ্রেশন আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। আর জাস্ট এখানে প্র্যাকটিসের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য আমরা নিয়ে আলোচনা করব। দেখো পরের বাক্যটাকে, নিজে পড়া করো এবং অপরকে পড়া করতে দাও। মানে কি, এখানে আমরা অন্যভাবে বলতে পারি, নিজে পড়ো অন্যকে পড়তে দাও, নিজে পড়ো অন্যকে পড়তে দাও। নিজে ভালো হও এবং অপরকে ভালো হতে দাও, নিজে ভালো হও এবং অপরকে ভালো হতে দাও। দেখো এই বাক্যগুলো আমরা জাস্ট একটা এক্সপ্রেশন আমরা প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করবো সহজে। দেখো এখানে আমি জাস্ট গঠন আর লিখবো না, জাস্ট একটা বাক্য যদি গঠন করি তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে গঠন করতে পারবো। নিজে খাও এবং অপরকে খেতে দাও। এই যে নিজে খাও মানে বলা হচ্ছে কাউ, তাহলে এখানে দেখতে পাবো যে ভার্ব দিয়ে শুরু। কেন ভার্ব দিয়ে শুরু? কারণ তাকে বলা হচ্ছে নিজে খাও, তাকে নির্দেশমূলক বাক্য বলা হচ্ছে, নির্দেশ করা হচ্ছে নিজে খাও এবং অপরকে খেতে দাও। ব্যাস, এখানে এই জন্য আমরা কি করব না, ভার্ব দিয়ে শুরু করব। তাহলে এখানে খাও, ইট, ইট। এই অ্যান্ড এর জন্য কি করব, এবং অ্যান্ড লেট ইট। ওকে, ইট খাও অ্যান্ড লেট ইট, এবং অপরকে খেতে দাও, লেট ইট। এই যে লেটটা ব্যবহার করার জন্য, মানে অপরকে কিছু করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। নিজে কাজ করো এবং অপরকে কাজ করতে দাও। একইভাবে আমরা কি করো, এই যে কাজ করা, ওয়ার্ক, ওয়ার্ক অ্যান্ড লেট ওয়ার্ক। ওকে, ওয়ার্ক অ্যান্ড লেট ওয়ার্ক। নিজে পড়া করো এবং অপরকে পড়া করতে দাও। তাহলে এখানে আমরা কি করছি না, স্টাডি, স্টাডি অ্যান্ড লেট স্টাডি। ওকে, স্টাডি অ্যান্ড লেট স্টাডি। নিজে ভালো হও এবং অপরকে ভালো হতে দাও। তাহলে এখানে দেখো এই যে হও, এটাই হলো ভার্ব। বি, বি মানে হওয়া, বি গুড, বি গুড অ্যান্ড অ্যান্ড লেট, আবার আমরা বি ব্যবহার করবো, বি গুড। ওকে, তাহলে বি গুড অ্যান্ড লেট বি গুড। এই যে বি মানে হওয়া আর গুড মানে ভালো। দেখো একদম সহজভাবে আমরা যদি এই ধরনের বাক্য আরও চেষ্টা করি তাহলে নিজেরা এই গঠন আমরা তৈরি করতে পারবো। শুধু মাত্র মনে রাখতে হবে যে অনবরত প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসে বিকল্প কিছু নেই। এবং আমরা ডেইলি লাইফে যে বাংলা বাক্যগুলো ব্যবহার করি সেই বাংলা বাক্যগুলো আমরা আরও নতুন নতুন সংগ্রহ করব, এবং সংগ্রহ করে কি করব, সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করব। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।